সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন। অল আসর, সময়ের শপথ। বর্তমান আপনাদের বুড়োইলে যে সময় চলতেছে, বর্তমান আপনাদের বুড়োইলের অবস্থা কেমন? বর্তমান সময়, এই সময় আপনাদের বুড়োইলের অবস্থা কি রকম? মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামের মেয়ে মানুষরা কি নর্মালে বাচ্চা নেয় না সিজার করে নেয়? না, নর্মালি যদি বাচ্চা নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সিজার করে নিলে নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমি একজন ডাক্তারকে বলেছিলাম, ভাই মেয়েদের বাচ্চা সিজার কি মেয়ে ডাক্তারই করে? তো ডাক্তার বলতেছে দুই একটা করে, আর বাদ বাকি সব পুরুষ মানুষ করে। তাহলে একটা মেয়ের ওই জায়গা কোনো পুরুষের দেখা যায় আছে? আমাদের দাদি নানিরা কি বলছে, দরকার হলো মরে মরে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বর্তমান সময়ে সিজার করা বাচ্চাকে মোবাইল ছাড়া কান্না বন্ধ করা যায় না, এরা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কোন কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? যেই বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, ই বড় হলে কি মাল হবে? বড় হলে কি হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, সময়ের গুরুত্ব দিয়ে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। দিচ্ছেন আপনারা? 7 বছরের বাচ্চা মোবাইল দেখতে ঠাস করে চড়াই, মসজিদে নিয়ে যাবে, মসজিদে যদি খেলাধুলা করে করুক, অসুবিধা নাই। 10 বছর থেকে জোর করে ওকে নামাজ ধরাবেন, সময়ের গুরুত্ব দিবেন ভাই। পরে আফসোস করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? অথচ মানুষকে তৈরি করছেন কে? আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আচ্ছা, জানার পরে সবাই একটু জোরে বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? যে মানুষের কথা বলতে গিয়া অন্য জায়গায় আল্লাহ 4টা শপথ করলেন। শপথের পরে যেই কথা বলে সে কথার গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, আল্লাহর কি শপথ করার দরকার আছে? তারপরে আল্লাহ বলতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। একাধারে আল্লাহ 4টা শপথ করার পরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তার চেহারাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টি, এত দামি মানুষ, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এজন্য আমরা একটা গজল গাই, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই গজল গালে কি গুনাহ হবে? দেখেন, গজলটা গায়ে দেখেন, মনের মধ্যে একটা শান্তি পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ তৈরি করে ফেরেশতাকে বললেন সেজদা কর। সেজদার মালিককে, আর সে আল্লাহ বলতেছেন উসজুদুলি আদমা, আদমকে সেজদা কর। ফেরেশতারা চমকে উঠছেন, যে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ আদমকে সেজদা করবার বলতেছে। কেন বলতেছে, কি জন্য বলতেছে? ফেরেশতা কোনো প্রশ্ন না করে
সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলেন, শুধু একজনই করে নাই ফেরেশতার মধ্যে থেকে। সে কিন্তু ফেরেশতা না, সে হলো জিনের বাচ্চা। কার বাচ্চা? যাকে পরবর্তীতে পাওয়া গেছে ইবলিস। আগে ছিল আজাজিল, সেজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে? ইবলিস। আল্লাহ বলতেছে, কে রে ইবলিস? সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ইস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হ। শয়তান বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমও করিনি, এত গরম। আল্লাহ কয় লক্ষ বছর করছে? এ জোরে কর, কয় লক্ষ? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আল্লাহ, আর আদমকে একটা সেজদা করিনি, আপনি এত রাগ করলেন। আল্লাহ ডাক দিল, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না? বুঝবার পারেননি? বুঝবার পারেননি তো? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে ইবলিস তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বলেন তো, আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? কত ভালোবাসে! আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? 1 নম্বর হলো ঈমান। এ মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান যদি না থাকে, সে যতই আমল করুক আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দয়াল বাবার দিতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই লোকটার ঈমান আছে? কথা জোরে কর না কেন? আপনাকে বুরুল জুতুল থেকে দয়াল বাবার দরবার যায় না? এ জোরে কন, চাইকে যায় না? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খারি হাতে, খাজা রে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ কবেন না? সে যদি জিকির করতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আল্লাহর জাকাত বাবা ঢুকেছে, আর আল্লাহর জাকাত করতেছে কি? যতই আমল করেন, ঈমান যদি ঠিক না থাকে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 1 নম্বর যে জিনিসটা লাগবে, তার নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? ঈমান সম্পর্কে আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বাড়বে। আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো, তবে একটু চেষ্টা করলে, আজকে সূরা আসর আলোচনা শোনেন, আমরা একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করব, না যেটা বাঁচাবার পারবো না তারই চেষ্টা করব? কোনটা? যদি জীবন বাঁচানোর মতন ক্ষমতা থাকতো, খালেদা জিয়া মরতো, কোন মরতো? তার কি লোকজন কম আছে? টাকা পয়সা কম আছে?
এবার কি আর বাংলাদেশ সবচাইতে ভালো হাসপাতাল, বিদেশি ডাক্তার এনে তাকে চিকিৎসা করা হলো, তারপরে তাকে মরা লাগলোই। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচানো যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জোরে বলেন। আপনার দুই কান্দের দুটো ফেরেশতা তো লিখতেছে, আবার এখানেও কিছু ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। মুখ বন্ধ করে থাকেন না, মুখ বন্ধ সব সময় করা যায় না, বুঝলেন? কিছু সময় মুখ বন্ধ করে থাকাই ভালো, এখন আবার মুখ খোলাই ভালো। তো এখন এই ঈমানটা হলো কলিজার মধ্যে যখন জায়গা দিবে তখন তার অবস্থাটা কি হবে, তাই মৃত্যুর পরোয়া করবে না। যেরকম কিছুদিন আগে আমরা একজনকে দেখলাম, নাম হলো ওসমান হাদি। ধরে কোন নাম কি? নাম শুনছেন? ওসমান হাদির নাম শুনছেন? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। ওসমান হাদি সব সময় বলতো আমি যে কোনো সময় মারা যাব। ওসমান হাদি যখন দুনিয়া থেকে বিদায় নিল, তার সবাই বলল কোনোদিন সে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, এবং 5 ওয়াক্ত নামাজ ওসমান গনি জামাতের সঙ্গে আদায় করেছে। যেদিন তাকে হত্যা করা হলো, তার আগের নামাজ সে মসজিদে আদায় করে জনগণের কাছে গেছে, এমন সময় তাকে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো ওসমান হাদি মৃত্যুবরণ করে নাই। ওসমান হাদি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে। একজন আমিরকে, সাবেক আমির মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? তাকে উকিল বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না, কারণ আপনি একটা দলের আমির, আপনার দিকে দয়া করে আপনার ফাঁসি কার্যকর মাফ করে দিতে পারে। তা আপনি একটা দরখাস্ত লেখেন। তখন মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলতেছে, তাসদিক বিল জেনান, আমার কলিজার মধ্যে ঈমান আমাকে বলতেছে এই বাংলাদেশ হওয়ার পর থেকে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন ঈমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায় না, কারণ ঈমানদারের জীবন নিতে পারে, দিতে পারে একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তখন উকিল বলতেছে, গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকে মুচকে হেসে বললেন যে তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে, আমার ঈমান বলতেছে আমার ফাঁসি হবে না। বলে, ফাঁসি যদি না হয় তাহলে আপনার কি হবে? বলে, ফাঁসি হয়তো দড়ি দিয়ে তোমরা দেখতে পাবা আমার গলায় লাগাইছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটা জীবনের কোনো চিন্তাই করবে না, সবসময় ঈমানের গুরুত্ব দিবে। এরপরে আল্লাহর নবী বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হচ্ছে আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যে আমল না করলে ঈমান থাকেই না, সে আমলের নাম কি? 1 2 জন কোন কেন? আপনারা বলেন যে ঈমান আছে, কিন্তু কোন আমল না করলে তার ঈমান থাকবে না? আপনি যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের।
এরপরে রাসূল আরো মারাত্মক কথা বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে মাগরিবের নামাজ যারা বাদ দিল, ইচ্ছা করে এশার নামাজ যারা বাদ দিল, একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে যে ইবাদত করা লাগবেই, সেই ইবাদতের নাম কি? আমাদের বাংলাদেশে নামাজ আছে? নাই কেন? আছে। আমার এক ভাই বলতেছেন আছে। আসলে এই রজব চাঁদেই কিন্তু আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেটা হলো নবুয়তের 10ম বছর। নবুয়তের কত বছর? 10ম বছর। বুঝতে পারতেছেন না? নবী হওয়ার 10 বছর পরে মেরাজ হয়েছে। তো এই নবুয়তের 10ম বছরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরে নবী কয় বছর ছিলেন মক্কায়? নবী মাঝে মধ্যে আল্লাহকে বলেছেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে নামাজ চোরের মতন চুপি চুপি পড়া যাচ্ছে, কিন্তু আজান দিয়ে জামাত করে নামাজ পড়ার পরিবেশ পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব? কায়েম কিভাবে হবে? তা আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে, ততদিন নামাজ পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আপনাকেই ইমাম হওয়া লাগবে, আপনাকেই সমাজের নেতা হওয়া লাগবে। একই ব্যক্তিকে ইমাম এবং নেতা হওয়ার পারলে নামাজ কায়েম হবে। বর্তমানে বাংলাদেশে নামাজের খবর কি? বাপ পড়ে, বেটা পড়ে না। দেখবেন আজ ফজর আজান শুনে বাবা চেতন পায়, বেটা ল্যাপের মধ্যে গোতা মারে। গোতা মারে বোঝেন না? আগে আসছিল 3.5 হাত, আজান শুরু হওয়ার পরে হচ্ছে 2.5 হাত। আজান দেওয়ার আগে কিন্তু 3.5 হাত ঠিকই ছিল, যে আজান শুনবে না। যে একটা বন্ধু ফেসবুক চলাছে, আর আজান ভালো লাগবে? যে আজান শুরু হয়েছে আস্তে আস্তে ল্যাপ মাথার উপর দিচ্ছে, পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে থুছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকায় দেয়, কে রে? পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থুছে। বিড়াই যেমন ইন্দুর ধরে, বাবা চুপি চুপি এসে বেটার কম্বল টান দিয়ে দেখে সাইড টিভের সকালবেলা কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ একই সাইজ। এখন বলেন বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। এই নামাজ পড়া দিয়ে আমরা জান্নাতে যাবার পারবো? কারণ জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি শুধু ভালো হলে চলবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ভাইজান, আমার এই ভাইটা যেটা বলছে হুজুর নামাজ আছে, এটা হলো জুমার নামাজ। কোন নামাজ? এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। জুমার নামাজের গুরুত্ব আর 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আকাশ পাতাল তফাৎ। এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে হাদিস লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা জুমার নামাজ না। জুমার নামাজ আল্লাহ নবীকে কখন দিছে আপনারা জানেন? লাইলাতুল মিরাজে কিন্তু আল্লাহ নবীকে জুমা দেয়নি, জুমার নামাজ দিছে মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পবিত্র শুক্রবারে জুমার নামাজ, জোহরের নামাজকে তুলে নিয়ে জুমার নামাজ দিয়ে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো জুমার নামাজ কি প্রতিদিন না সপ্তাহে একদিন? তো আপনারা সপ্তাহে একদিন জুম্মা পড়াই নামাজের দায়িত্ব আদায় করে চাচ্ছেন। প্রত্যেকটা মসজিদ দোতলা হচ্ছে। আপনারা বলেন তো, দোতলা যত মসজিদ হচ্ছে আপনাকে এলাকার বা আশেপাশে যত জায়গায়, এই দোতলা মসজিদ কি 5 ওয়াক্তের জন্য হচ্ছে না জুমার জন্য হচ্ছে? সব জুমা। ফজরের খবর কি? ফজর বুঝতেছেন না হুজুর, শীতের দিন। জোহরের খবর কি? কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে হিসাব করতেছে। এশার খবর কি? ওই ফজরের মতো। তো ফজরের মতো কয় কাতার ভাই? বলে ওই যে হুজুর 1 কাতার।
তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো এক কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সেইটারই বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। তাও সেক্রেটারির কাছে এরা শালা, কিন্তু আল্লাহর কাছে এরা শালাও না। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একজন আমাকে বলে, হুজুর জুম্মার নামাজ সম্পর্কে আল্লাহ কিছুই দিবে না। আমি বললাম আল্লাহ হচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে না। কথা কার? তা আল্লাহ হয়তো হাসনের ময়দানে বলবে যারা 5 ওয়াক্ত পড়ো নাই, খালি জুম্মা পড়ছো, সবার শেষে আগে গেছো, আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা আল্লাহ রাজা খুশি হবি ভাই। ওরা জান্নাতে যাওয়ার কথা শুনে এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। জুম্মা পাটি বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালা দে, খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। জুম্মাওয়ালারা বলবে আল্লাহ চাবি তো পেলাম, তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না যে। আল্লাহ বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুটটুস করে খুলে দেবে। এখন দেখতো চাবির খবর কি। তখন চাবি বের করে করবে আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, আমাকে চাবির মধ্যে 5টা দাগ নেই। কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগ, তালার মধ্যেও 5টা দাগ, দাগে দাগে মিল হবে, কুটটুস করে খুলে যাবে। আমাকে দাগ নাই। আল্লাহ তখন বলবে যে জান্নাত দেখে ফেরত আই। যারা শুধু জুম্মা মারতেছেন 5 ওয়াক্ত পড়েন না, এরা জান্নাত দেখতে পারবেন আল্লাহর দয়াতে, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই সমস্ত যুবকদেরকে অনুরোধ করতেছি বাজান, নামাজ কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। ইমানকে যদি রাখতে চাই, 1 নম্বর নেক আমল। নামাজ ছাড়া ইমানকে রাখার কোনো উপায় নাই। আমরা যারা পুরুষ মানুষ, আমরা যারা এখানে বসে আছি পুরুষ মানুষ, ইমানকে রক্ষা করার আমাদের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আওয়াজ শুনতেছে, ওনাদের ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মেয়েদের জন্য ইমানকে রক্ষা করার 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? সবাই জোরে কোন, আরো জোরে। পর্দা যদি না থাকে, মায়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, মাথার চুল বেচা খান, আর মরার পরে 5 কাপড় দিবি। মেয়েরা মরে গেলে কয় কাপড়? 5টা কাপড়। কোন কোন জায়গায় দেয় আপনারা জানেন? 3টা কাপড় পুরুষের মতোই মেয়েদেরকে পরায়, আর 2টা অতিরিক্ত কাপড়, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধার কাপড় থাকে, আর জীবিত অবস্থায় সেই মেয়ে যদি পর পুরুষের কাছে মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বান্ধে কোনো কাম হবে? কতক্ষণ কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার মায়েদের জন্য 1 নম্বর ইমানের পরেই 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কাটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবরে আল্লাহ আপনাকে দেয় নাই? আল্লাহ রাসূল বলে খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে তো হুজুর, আমি শুধু এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু 10 জন নারীকেও দিছে, এইটা তো আমি জানি না। আল্লাহ রাসূল বলে আমিও জানি না, আল্লাহ পাক আমাকে জানায় দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি আমার হাত ধরে কান দিচ্ছেন, মরার আগে একটা সুখবর শুনবার চাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো হযরত আবু বকর।
আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট যিনি পাইছেন তার নাম কি? হ্যাঁ, হযরত আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল আস্তে করে খাদিজার কাছে বসে বললেন, খাদিজা আপনার মনের অবস্থা কি? কই সেই খুশি, আমি 1 নম্বর জান্নাতি হুজুর, খুশি না? আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে উমরকে পুরুষের মধ্যে 2 নম্বরে আল্লাহ জায়গা দিছে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? খাদিজা বলতেছে হুজুর আপনি কম। রাসূল বললেন আমি জানি, কিন্তু আপনার কাছে একটু শুনবার চাই, কারণ মেয়েদের ব্যাপারে আপনার আমার চাইতে ধারণা বেশি, মেয়েরাই মেয়েদেরকে বেশি চেনে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বরে যদি ওমর থাকে, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে যে হুজুর আমার কাছে যখন শুনতে চান তাহলে শোনেন, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বলার পিছনে কারণ কি? খাদিজা বলতে হুজুর আপনি বাবা তো, আপনি বুঝবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। সুবহানাল্লাহ দেখেন এদের সন্তানগুলো যে রাস্তা ঘুরতেছে, এরা কেন ঘুরতেছে? যদি জানবার চান, ওর মাও যদি বেঁচে থাকে ওর মায়ের কাছে যান, ওর মাও বলে দিবার পারবে যে আমার ছেলে মাহফিলে বসলো না কেন, ওরা বাহিরে ঘোরে কেন, ওরা মা কিন্তু জানে। এরা বাহিরে ঘোরার কারণ হলো ওর যখন ওই যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেটত লিয়া গোটা বুড়িল পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে, ওই বের হয়ে আসে আর কোনো জায়গায় স্থির থাকবার পারে না, আর সবসময় খালি ঘোরেই। আমার 5 ছেলে আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম তোর মা বেঁচে আছে? কয় আছে। তা মায়ের কাছে যা। হুজুর আমার মা কেমনে জানবে? আরে পাগলা যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা কেন? তখন মা বলতেছে এ দোষ আমার না, এ দোষ হলো তোর দাদির। তোর দাদি রমজান মাসে আমার কাছে এসে বলেছে বৌমা এবছর রোজা রাখা যাবে না, এবছর রোজা রাখা যাবে না, কারণ তুমি রোজা রাখলে পেটের বাচ্চা শুকা যাবে, এই রোজা না রাখা পেটের বাচ্চা তাজা রাখো। আমি তোর দাদির কথা মতো রোজা না রাখা খাসি, তুইও পেটের মধ্যে খাসু, এই জন্য রমজান মাসেই তোর খাওয়া শুরু হতো রে, যার কারণে তুই বাইরে আসে আর রোজা থাকবার পারিস না। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, দেখছেন এই ওয়াজ করার পরে দেখেন পাশে বসার ভিড় দেখছেন এখন ওরা চিন্তা করতেছে আমাদের কারণে আমাদের মায়ের দোষ হোক, এটা আমরা চাই না। কেরে বাজান পিছনে জায়গা হচ্ছে না, একটু চাপে আসেন তো, চাপে আসেন। হ্যাঁ সামনে দেখলে চাপে বসেন। এই ছেলেরা যারা বেড়া ঘুরতেছো, মাকে যদি ভালো করবার চাও তাড়াতাড়ি ভিতরে আসো। একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি পাওয়ার চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? জোরে বলেন। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, মা যদি নষ্ট হয় সন্তান খারাপ হয়ে যায়। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা আমি জানি, কিন্তু আপনি জানবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন খাদিজা এই কথা তো আমার কোনোদিন কননি, আজকে একটু বলেন তো। খাদিজা বললেন হুজুর আপনার বড় মেয়ে, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, নবীর খাদিজার মাধ্যমে সবচেয়ে বড় মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলে নাম কি? জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন বেড়ে গেল এবং প্রসব ব্যথা আমার হয়েছে। জয়নাব যখন ভূমিষ্ঠ হলো তখন আমার প্রসব ব্যথা হয়েছে। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল, রোকেয়া ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা পাইছি।
কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন বেড়ে গেল। কুলসুমা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কিন্তু ওই আল্লাহর শপথ করে বলতে যে ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো তখন আমার পেটটা উঁচু হইল, কিন্তু পেটের কিন্তু ওজন হইল না। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকায় দেখি ফাতেমা দুনিয়াতে এসেছে তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত ঢাকা অবস্থায়। আমি মা হইয়াও এখন পর্যন্ত ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাইনি। আমি সেদিন থেকে মনে করেছি এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আমাকে যখন আল্লাহ 1 নম্বরে জান্নাতে রাখলো, তাহলে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর আসন দিয়ে দেয়। ওমর ফারুক যেমন পুরুষের মধ্যে 2 নম্বর, আমার কলিজার টুকরা ফাতেমাকেও আল্লাহ যেন 2 নম্বরে জায়গা দেয়। নবী আমার ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি জন্য কান্দেন? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু খাদিজা বলে, হুজুর কি করলেন? আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে যখন আল্লাহ আপনাকে দিবে তখন আপনাকে ফাতেমার অধীনে থাকা লাগবে। খাদিজা বলল, হুজুর এটা হয় না, এটা হয় না। মা হয়ে মেয়ের অধীনে? সর্বপ্রথম আপনার হাতে আমি ঈমান গ্রহণ করছি। খাদিজা বলতেছে, সর্বপ্রথম আল্লাহ নবীকে যিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন তার নাম কি? জোরে বলেন না কেন? বউ হইয়া স্বামী নবী স্বীকার করা ইয়ার কি মনে করতেছেন? 42 বছরের ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই স্বীকার করেন। হ্যাঁ, একদিন 1000 টাকা দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, একবার খালি হুজুর কও, টাকা হাতে থাকলে হাসে না। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর। কিন্তু আমি চিনি না, হুজুর হয় এতই সহজ। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া গেল না, আর আল্লাহ নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করলেন তার বউ। তার মানে বোঝা গেল যাকে তাকে মানা যাবে না, একজনকেই অন্ধভাবে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। কথা কন না কেন ভাইজান? আমি অনেক মাহফিলে 3টা কথা বলি। 1 নম্বর কথা হলো, ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার তারা বউরে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের কাহালুতে যারা বড় বড় ডাক্তার এদের বইয়ের নর্মালে বাচ্চা হচ্ছে। 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে মিলাদ লাগে না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ লাগে না। আর 3 নম্বর হলো, কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে? কয়টা কইলাম? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা। শুধু স্বীকারই করে নাই, যত সম্পদ ছিল খাদিজার সব আল্লাহ দিয়ে দিস। সুবহানাল্লাহ কন্যা, সমস্ত সম্পদ আল্লাহ দিয়ে দিস। এরপরও খাদিজা বলতেছে, ওগো নবী, আমি মারে বাদ দিয়া মেয়েকে আল্লাহ জান্নাতে এদের নেত্রী বানাইলো। এই নেত্রী বানানোর পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, খাদিজা 2টা কারণে আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যারা বলেন কয় কারণ? আমার মায়েরা যারা পর্দার অন্তরের বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর, ওয়া আমিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। রাসূল বলেন, খাদিজা 2টা কারণের 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতে যে, হুজুর আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর।
মা খাদিজা যখন নবীকে নবী বলে স্বীকার করেছে তখন খাদিজার বয়স কত? 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন বলেন, দুই কারণের এক কারণে আপনি কি জিতলেন না ঠকলেন? খাদিজা বলে, হুজুর খালি ঠকা, এ তো জাতের ঠকা। ধরে কর কিসের ঠকা? আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর কারণ হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের সাইজ কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী বলে স্বীকার করলাম, তার সবচেয়ে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল চোখের পানিয়ে বলেন, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, আপনার ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে, পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আপনি মা হয়ে শুধু বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, ফাতেমা পর্দার ভিতরেই বড় হবে। এই দুনিয়া তখন বিদায় নিবে, তখন ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ কর না কেন? পর্দার মধ্যে কি নিছে? জন্ম নিছে। এই 3টা জিনিস খেয়াল করবেন। পর্দার মধ্যে কি নিছে? পর্দার মধ্যেই বড় হবে, পর্দার মধ্যেই মরার সময় পর্দার মধ্যেই। আর আমাদের বাংলাদেশের গুলো কি, এরা মরার পরে পর্দা করবে, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। খাটনি মেয়ে মানুষের সবাই বলবে মহিলার মেয়েদের লাশ দেখা জায়েজ নাই রে, সবাই ফতোয়া দিবি মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। তো মেয়েদের জেতা দেখা না, লাশ দেখা যদি জায়েজ না হয়, জেতা দেখা জায়েজ। একে চাদর দিয়ে খাটনি ঢাকাতেছে, এমন হবে ঢাকাতে ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতা ছিল তখন গোটা বুড়ির বাজার ঘুরিছে, বুড়ির এলাকা ঘুরছে, তো মরার পরে 5 কাপড় দেওয়া খাটনি ঢাকলো কেন চাদর দিয়ে? ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতেছে, ফেরেশতারা রে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করে রে। আপনারা বলতে মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনো, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা বিদায় নেবে সেই দিন ঘরের মধ্যে চকির উপরে বসে কাঁদতেছে মাথা নিচু করে। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকেই দেখে ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী থুতুনির তলে এভাবে হাতটা দিয়ে বলে, ফাতেমা আজকে আপনার কি দুঃখ, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী মুচকি হাসার কাছে, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করার পরে মানুষ কি কোনোদিন কান্দে? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি কি দোয়া করলা? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী আরো জোরে হাসা বলে, মেয়ে কি কয় রে? আরে পাগলি, যে পর্দার মধ্যেই বড় হয়েছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে যে কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাছলে গাছটা যেমন পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মেয়েটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মেয়েটা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনার বলেন তো, এর চাইতে সত্য কোনো কথা আছে যে আসলে আসলে এই কথাটাই তো আমাকে মনে নাই, এই কথাটা, এই সত্যি কথাটাই আমাকে মনে নাই। খালি বারবার কি দেখেন ভাই রে, ঘাড় কাত করে কি দেখেন, 6 তলা ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বাইর করে থুছি, বারবার খালি উপর দিকে থাকায়, দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ এর কান্দ থামরা থাকবো না, এর কান্দ থামরা থাকবো না। আল্লাহ বলে কেন? এই লোকটা নিচতলাতে, জায়গা হলো 1 তালাত না, জায়গা হলো নিচতলা, ধরে কোন কয় তালা? নিচতলা থাকবে, আর সেই লোকটা বারবার 6 তালা দেখে, কি মানুষ আছে? আল্লাহ বলতেছে আসলে যাওয়া লাগবে, এই যাওয়ার কথাটা ভুলে গেছে। আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, সত্যি করে এই জিনিসটাকে স্বীকার করে নেন, থাকা যাবে? আমি যেই বলবো আসলে, আপনার সবাই বলবেন যাইতে হবে, আসলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কবে? এই গানের মধ্যে কি বলতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে আমরা জানি, যে কোনো সময়। আমরা যদি বলি কবে, আপনারা বলবেন যে কোনো সময়। কবে? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ারও গ্যারান্টি, সবাই জোরে কর না কেন, বাড়ি যাওয়ার গ্যারান্টিও। ফাতেমা বলে স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীর 2টা ডিগ্রি আপনাকে আল্লাহ দান করছে। ধরে কোন কয়টা? স্বামী বলতেছে, স্বামীর কপালে চুমা দিয়ে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমার বাবার মুখে শুনেছি 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে বড় বীর দুনিয়া থেকে আসবে? হযরত আলীর চাইতে বেশি জ্ঞান দুনিয়াতে কারো হবে? তাহলে আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বউ মরে যাবে রাত্রেবেলায়, এটা শুনে আপনি পড়ে গেলেন কেন? কারণ দুনিয়া তো থাকার জায়গা না, যাওয়াই লাগবে। তো যাওয়াই যখন লাগবে, এই বুঝটা আমাদের মনের মধ্যে আসে না কেন? ওগো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরে যায়, দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে, নিজের মেয়ে কাঁদতেছে, এই দৃশ্য দেখলে বাবার কি হয়? আর আল্লাহ রাসূল ফাতেমাকে এতই ভালোবাসে, বুঝলেন? রাসূল আমার মুচকি হাসি দিয়ে ফাতেমার হাতটা এক টানে কাছে নিয়ে একটা চুমা দিয়ে বললেন, মা আমার দিকে একবার তাকাও তো। তো ফাতেমা আসলতে চোখের পানি মুছে বাবার দিকে যেই তাকাইছে, রাসূল দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, মা তোমাকে খুবই সুন্দর লাগতেছে, তুমি চোখের তলে সুরমা দিছ। ফাতেমা কান্দের বলে, বাবা আমি চোখের নিচে সুরমা দেইনি বাবা, আজ কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। আচ্ছা, কোন কথার কি উত্তর? ফাতেমা যেই বলতেছে, বাবা কয়েকদিন না খায়া থাকার কারণে আমার চোখের তলে কালিমা পড়ে গেছে, ফাতেমা যেন কিছু বলবার চায়। এই সময় রাসূল বললেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ফাতেমা, দুনিয়া শান্তির জায়গা না, কষ্ট করে দুনিয়াদারি করো, স্বামীকে খুশি করো, আল্লাহ তোমাকে আখিরাতের মধ্যে সুন্দর করে তোমাকে সাজায় দিবে। ধরে কান সুবহানাল্লাহ।
ফাতেমা বললেন, বাবা এখন থেকে না খেয়ে থাকবো, আর কোনোদিন আপনাকে এই কষ্ট আমি দেখানোর চেষ্টা করব না। হযরত আলী ঘুম থেকে চেতন পায়া দেখে হাসান হোসেন বাম পাশে ঘুম পাড়তেছে, ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাম দিকে তাকায় দেখে তার বউ ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চিন্তায় পড়ে গেল। হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু ওদের মা গেল কোথায়? দরজা গিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হয়তো নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রওনা দিল। আল্লাহ নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো, বাবা আমি মায়ের কাছে আমার কষ্টের কথা বলতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, যার কারণে আমার মা নাই। বাবা আমি তোমার জানলার কাছে বড় কষ্ট নিয়ে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। আল্লাহ নবী যখন ফাতেমার জন্য দরজা খুলে দেয়, ফাতেমা যখন নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী জানলার পাশে সে কানটা লাগায় শুনতে চাই ফাতেমা বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালাও, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী যেই মাত্র ঘরের মধ্যে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলো তো দেখতে পায়, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাতের অবস্থা দেখলে আমার স্বামী বড় কষ্ট পাবে, আমার হাসান হোসেন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এই জন্য আপনার কাছে চাইছি বাবা, শত কষ্টের মধ্যেও থাকলে আমার মা নাই, আমি কাকে বলবো বাবা, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, 3টা দিন পরে যখন আমার হাতটা ভালো হবে আবার আমি যাতা ঘুরাইবো বাবা, মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন। হযরত আলী এই দৃশ্য নিজের চোখে দেখে বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কষ্ট পাবো বলে কোনোদিন তুমি কিছুই বলো নাই, আজকে মরে যাওয়ার সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের বিশাল জানাজার কোনো দরকার নাই, লক্ষ লক্ষ মানুষ মেয়ে মানুষের জানাজাই হোক, এটা ফাতেমা চায় না। ফাতেমা বললেন, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা কান্দের বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন বন্ধুকে বলবেন, সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারি গোপনে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, দিনের বেলায় কবর না করে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মেয়েকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। এই কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে কবর দেওয়া হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গারিব, কবর রে খবরদার বেয়াদবি করবি না। কোদাল মারতে মারতে হঠাৎ বলতেছে, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা বলে আবু যর গিফারি আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর এই কবরকে
সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদের সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয়, কবরের পাথেও যদি কবরে আনতে পারে, এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় করে যদি না করে কবরে আসে, তাহলে কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। আজকে যারা আমরা এখানে এসে বসে আছি ভাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কখন আমরা মরে যাব কেউ তো জানি না। এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিল, এই মাদ্রাসার মহব্বতে কবরের পাথর হিসাবে এখানে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, এমনকি না পারলেও এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। 500 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিবে। আমি বলেছি 20,000, 10,000, 5,000, 5টা কোরআন শরীফ, 10টা কোরআন শরীফ, এমনকি একটা কোরআন শরীফ 500 টাকা দিলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের দিবে। যাদের বাপ মা কবরে গেছে, যাদের নিজকেও কবরে যাইতে হবে যে কোনো মুহূর্তে, কবরের পাথেও জোগাড় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের কাছে চাইলাম 500 টাকা, একটা কোরআন শরীফ বাবদ যে আগে দিবে, আর দেখা দেখে যত মানুষ দান করবে প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। এই জন্য আগে ওটা কিন্তু সবাই পারে না, আগে লাভ দিয়ে উঠবে এটা সবাই পারে না। কোরআন শরীফ কিন্তু বাকিতে বিক্রি হবে না, লগত এই লেখা চলবে না। বাকি কোরআন শরীফ বেচা হয় না, বাকি কোরআন শরীফ বেচা। হ্যাঁ, লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন, লিয়ে আসেন। মাশাআল্লাহ, ওনার নাম কি? সোহাগ। সোহাগ আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আর বাকি কি দিবে লেখালেন? ফায়ার সার্ভিসরা দিছে 1,000 টাকা। আর তাহলে ওটাও 2 কোরআন শরীফ বাবদ 1,000, ওটা আবার 500 টাকা দিল। আর 11,000 কে দিছে? ফরিদপুর। কোন ফরিদপুর? ও ফরিদপুর থাকে আমজাদ হোসেন, 11,000 টাকা দান করেছে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, জোরে করে আমিন। আচ্ছা, এই যে দান না করে যে লাভ দিয়ে উঠতেছেন, আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, আদায় ধরা হবে না, তাহলে ওয়াজই করা লাগবে। আবু বকর সিদ্দিক সাহেব প্রধান অতিথির সাথে এসেছেন, উনি আমার ভাই। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ছেলেরা কোথায় রে? মাহফিলের ছেলেরা ভিতরে ব্যাগলা ঢোকো, 10 টাকা, 20 টাকা, 50, 100। মা বোনদের কাছে যাও, আমার মা বোনের আজকে অনেক দান করবে, মায়েরা অনেক দান করবে ইনশাল্লাহ। মায়েদের কাছে যাও। বাবু হাজি সাহেব কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আসেনি, সোহেল রানা আসেনি, সভাপতি আসে নাই সোহেল রানা সাহেব। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ পরামানিক, উনি আচ্ছা সহসভাপতি আব্দুল লতিফ সাহেব 2,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কান আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আলহাজ শাহজাহান আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে রে ব্যাগলা দাঁড়ায় না, কে রে ব্যাগলা ভিতরে দাঁড়াও। বাবার জন্য, বাবার জন্য হারুন রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ হারুন রশিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চার বড় আম্মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বড় আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে বাপ চাচা দাদা দাদি মারা যায়নি, রুহের মাগফিরাতে এই ফোরকানিয়া মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান। কোরআনের উপরে কোনো দান আছে? পকেটের টাকা থেকে কি হবে? কবরের পাথেও দোকাল করেন, যেটা দিবেন ওটাই আপনার কবরে পাথেও হবে। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে, আমি আপনি থাকবো না কিয়ামত পর্যন্ত। সবাই যে ব্যাগ লেন আনছে ব্যাগের মধ্যে দিয়ে দেন, যে দা পারেন পকেট থেকে বার করেন, শয়তান যেন ধোকা না দেয়।
বুড়িল পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে 8,500 টাকা ধরে বলেন মারহাবা। এ দিয়ে 11,000 একটা দিল, এটা আবার 8,500 দিল, এটা কেন বেসাইজ দাম। 11-12 দেখ, 12 মাসে 12,000, আবার 8,500 দিছে। 10 করলে ভালো হয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আচ্ছা আপনি তো এবার কম দিলেন কেন? ও আচ্ছা আচ্ছা, গত বছর 17,000 দিচ্ছেন, মাশাআল্লাহ। 17টা শরিক 17,000 দিচ্ছে। বুলবুল আহমেদ 500 টাকা দান করছে। আল্লাহ বুলবুল আহমেদের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন, উনি আছে? আচ্ছা, প্রধান অতিথি শহীদুল ইসলাম সাহেব, বলেন, আপনি বলেন, খুশি খুশি বলেন। খুশি খুশি দেওয়াই আছে। মুঘল সাহেব 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। তো তাহলে খুশি খুশি যদি দেওয়া থাকে তা আমি আবার বেজার করবো কি জন্য? দেখুন, আপনার কি প্রধান অতিথির দানের অঙ্ক শুনবার চান না আপনারা খুশি খুশি চুপ থাকবেন? শুনবেন? কথা কয় না রে ছেলে পেলে, তোমরা কথা কয় না রে। শুনবেন? কোন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা। আসতে করলেন কেন? মারহাবা। হয়নি? ফরকানিয়া মাদ্রাসা, এটা হাফিজে মাদ্রাসা অনেক দিত। হাসান এবং রাসেলের মা কিছুদিন আগে মারা গেছে। দুহের মাগফিরাতের জন্য মায়ের দয়া ভালোবাসায় 2,000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। রনি 2,000 টাকা দান করবে। প্রবাসী রনি 2,000 টাকা দান করবে। আল্লাহ রনির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, মাদ্রাসার ফোরকানিয়া মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি নাই? দিয়ে দিচ্ছেন আপনি। একজন মা 500 টাকা দান করছে, তার নাম নিব? অবশ্যই অবশ্যই নেবেন। হাসিনা। নাম কি? আরো জোরে। মাশাআল্লাহ। অনেক মেয়েদের নাম হাসিনা, কিন্তু এই বর্তমান সময়ে নামও কয় না, গোপনে দেয়। একটা গজব পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হাসিনা শব্দের অর্থ খুবই ভালো। জহুল ইসলাম কি দিল? 500 টাকা দান করছে। জহুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের পক্ষে জীবন দেওয়া দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? যদি হকের পক্ষে বাংলাদেশে জীবন না দেওয়া শুরু হতো, হাসিনার মতন ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশ থেকে পলাতো না। ধরে কর কথা ঠিক কি না? বহু আন্দোলন, বহু কিছু আছে, কিন্তু তো জীবন দেওয়া যখন শুরু হয়ে গেছে, এই জন্যে হক পথে থাকতে হবে, হকের পথে কথাও বলতে হবে। হকের পথে প্রয়োজন হলো জীবন দেওয়া লাগতে পারে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাবিল হক। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে। নানা রকম বিপদ আপদ মুসিবত আসতেই পারে আল্লাহর পথে যারা আছে। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যেন আমাদের এই 4টা আমল বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।
এক নম্বর হলো ঈমান, জোরে করে এক নম্বর কি? ওয়া আমিলুস সলিহার মধ্যে পুরুষের এক নম্বর নামাজ, নারীদের এক নম্বর পর্দা, হক পথে চলা, হক কথা বলা, প্রয়োজনে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। সবাই বসেন, এই ভাই সবাই বসেন। অনেক আগে এশার নামাজের আজান হয়েছে কিন্তু আমরা নামাজ আদায় করিনি। এখানে মাহফিল শেষ করে নামাজ হবে। রানা ভাই প্রবাসী 3000 টাকা দান করছে। আল্লাহ রানা ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আইজা রহমান আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুস্থ দোয়া চেয়েছে গোলাম রহমান টিটু। সবার জন্য দোয়া হয়। আমি তো অসুস্থ, আমার গলা এরকম ভেড়া কিন্তু শীতের কারণে গলাটা ডেবে গেছে, কথাই বলা যাচ্ছিল না। এলাকার মাহফিল না হলে আমি বলতাম যাওয়া যাবে না, অসুস্থ। এসেছি, আপনারা বলতেছেন আরো 1 ঘন্টা চলবে, আরো 1 ঘন্টা চলন যায়। 1 ঘন্টা করেই কথা বলা এখন কষ্ট। 6টার সময় উঠে এখন 8টা বাজবে, মোনাজাত করতে করতে 8টা, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসে নাই, ওনার জন্য দোয়া করা হবে। যারা এসেছেন সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিয়েছে। কত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। এত সুন্দর করে যারা জান্নাতের বাগান লাগাইলো তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। এই বুড়াইল উত্তরপাড়ার মক্তব মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাদ্রাসার মহব্বতের মানুষ হিসেবে কবুল করে নাও। তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়া কোরআনের ইলম অর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকে যারা নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো আল্লাহ। মসজিদের ইমাম খতিবকে কবুল করো আল্লাহ। মসজিদের আল্লাহ তাআলা মুসল্লিদেরকে কবুল করো আল্লাহ।